ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। তো স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি অবশ্যই মিস করবেন না, দেখতে থাকুন। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি, আর কিডনির রোগ একটি নীরব ঘাতক। মানে প্রাথমিকভাবে কারোর কিডনি খারাপ হলে তা বোঝা দায়, আর যখন বোঝা যায় তখন রোগটি জটিল অবস্থা ধারণ করে। তাই শরীরকে সুস্থ রাখতে কিডনির যত্ন নেওয়া অবশ্যই জরুরি, আর কিডনি ভালো রাখার জন্য কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। চলুন জেনে নেওয়া যাক কিডনি সুস্থ রাখার কিছু উপায়। কিডনি ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ দৈনিক 2 থেকে 3 লিটার জল পান করতে হবে, তবে আবহাওয়ার পরিবর্তনে সেটি বেশি ও কম হতে পারে। শীতকালের তুলনায় গ্রীষ্মকালে জল বেশি পান করতে হবে, আবার যারা বেশি শ্রম করে তাদের বেশি জল পান করতে হবে। অবশ্যই ডায়রিয়া ও বমিতে বেশি পরিমাণে জল ওআরএস পান করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। রোজ অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। রোজ না পারলেও সপ্তাহে অধিকাংশ দিন করুন। হাঁটুন, দৌড়ান, সাইকেল চালান, সাঁতার কাটুন, এইভাবে প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম চাই রোজ। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ঘুমের দরকার। ঘুম যদি বেশি না হয় তাহলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকবে না, তাই মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ঘুমেরও দরকার। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম পাড়ুন, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। সুষম খাদ্য অভ্যাস গড়ে তুলুন। যেমন আপেল খেতে সবাই পছন্দ করে। জানেন কি আপেলে স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী ফলের মধ্যে একটি ফল হিসাবে বিবেচিত হয়। আপেলে পেকটিন নামক ফাইবার থাকে, যা কিডনির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়া কথাতে আছে যে প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থেকে রাখবে দূরে। মাছ কিডনির জন্য উপকারী। মাছের মধ্যে রয়েছে ওমেগা ও ফ্যাটি অ্যাসিড, যা শরীরকে অনেক রোগের হাত থেকে দূরে রাখে। খাদ্য তালিকায় মাছ থাকলে আমরা কিডনির রোগ থেকে দূরে থাকতে পারি। ধীরে ধীরে করে খেতে হবে, মানে খাওয়ার সময় অবশ্যই ধীরে ধীরে খেতে হবে, কোনো তাড়াহুড়ো করে খাওয়া যাবে না। খাবার সময় মনোযোগ দিয়ে খাবেন। খাবার সময় অন্য কাজ এড়িয়ে চলুন, যেমন মোবাইল ঘাঁটা, টিভি দেখা, নিউজ পেপার পড়া ইত্যাদি। কি লক্ষণ দেখলে বুঝবেন যে কিডনির স্বাস্থ্য ভালো নেই? তো এই ভিডিওটি আমি তৈরি করেছি, নিচের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা দেখতে পারবেন, বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন। প্রস্রাব পায়খানা ধরে রাখা যাবে না। অনেকেই আছে যারা প্রস্রাব পায়খানা এলে তারা ধরে রাখেন যে পরে করব। এটা করা উচিত নয়। তো সঙ্গে সঙ্গেই প্রস্রাব পায়খানা করা উচিত। প্রাণীজ প্রোটিন খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এই ধরনের প্রোটিন খেলে কিডনির ওপর চাপ বাড়ে। যেমন বিভিন্ন রকমের মাংস, চিপস, ফাস্টফুড, নুডলস এবং লবণ দিয়ে ভাজা বাদাম। তবে ডাল জাতীয় প্রোটিন খাওয়া যাবে এবং মাছ খাওয়া যাবে। ব্লাড প্রেশার 140/90 এর উপরে যদি রক্তচাপ থাকে তাহলে কিডনি ঝুঁকিতে থাকে বা কিডনির ঝুঁকি বেড়ে যায়। তাই বিপি বা ব্লাড প্রেশার বা রক্তচাপ 130/80 নিচে রাখা দরকার। তাই ব্লাড প্রেশার কমাতে নিয়মিত ব্যায়াম করুন, লবণ কম খান এবং ডাক্তার দেখান।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ সুগার থেকে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে, যেমন হার্ট, চোখ, কিডনি এই সমস্ত অসুস্থ হয়ে পড়ে। কোনো রকম ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। সব রকম ওষুধ কিডনির জন্য খারাপ, বিশেষ করে ব্যথার নাশক ওষুধ কিডনির জন্য হুমকির স্বরূপ। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন সি খেলে কিডনিতে পাথর হবার সম্ভাবনা বেশি। প্রতিদিন 500 mg বা 500 মিলিগ্রামের বেশি ভিটামিন সি খাওয়া উচিত নয়। ধূমপান, জর্দা, মদ্যপান, খৈনি এর কারণে ধীরে ধীরে কিডনিতে রক্ত চলাচল কমতে থাকে, ফলে কিডনির কার্যকারিতা হ্রাস পায়। তাই যে নেশা করছেন, নেশাদ্রব্য পান করছেন, এক্ষুনি ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। তাছাড়াও নিয়মিত কিডনি পরীক্ষা করতে হবে, এবং বংশে কিডনির রোগ থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো অবশ্যই কিডনির ডাক্তার দেখান, কিডনি পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন। আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সব ভিডিও তৈরি করতে অনেকদিন খেটে ভিডিও তৈরি করি, কষ্ট হয়। তো আপনাদের লাইক দেখে মনটা ভরে যায়। তো লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব